এখন প্রশ্নটা অন্য জায়গায়, এর বাইরে একটা কথা আছে যেটা পাবলিকলি আসছে না, যেটা আমরা অন্তরালে আলোচনাটা করেছি। একটা সলিউশন সম্ভব, সেটা হচ্ছে যদি আপনার নোট অফ ডিসেন্টের একটা প্রসঙ্গ আছে, সেটা হচ্ছে আপার হাউসে পিয়ার, মানে ভোটের পিয়ার। আপার হাউসটা তো আসলে পিয়ারের মধ্যেই হবে, ভোটের পিয়ারটা যদি সেটেল করা যেত তাহলে আমরা মনে করি যে এই সলিউশনগুলো হয়ে যেত। এনসিপিরও বা জামাতেরও যে সমস্ত বিষয়ে দ্বিমত আছে এটা সলিউশন করা যেত। সেজন্য আমরা সবাই মিলে কিন্তু বিএনপিকে অনুরোধ করেছি যে আপনারা অন্তত একটা মানে নোট অফ ডিসেন্ট আপনারা একটু উইথড্র করে নেন, সেটা হচ্ছে আপার হাউসে ভোটের পিয়ারের দাবিটা আপনারা অ্যাকসেপ্ট করে নেন। এই জায়গায় কিন্তু আমরা ম্যাক্সিমাম সবাই একমত, এবং আমরা এটাও বলেছি যে আপার হাউসে যদি ভোটের পিয়ার না হয় তাহলে আপার হাউসে কিন্তু আর কোনো কার্যকারিতা থাকে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিএনপি, আমরা ভেবেছিলাম এটার ব্যাপারে একটু নমনীয় হবে, তো এই জায়গায় খুব কঠোর অবস্থানে তারা গেছে। এখনো আমি মনে করি এটা করা সম্ভব। বিএনপি যদি এটাতে একটু ছাড় দেয় তাহলে এনসিপিও কিছুটা সরে আসবে এবং এটা সমাধানে পৌঁছানো যাবে। এখানে সনদে স্বাক্ষর নিয়ে সনদের কোনো কার্যকারিতা নষ্ট হচ্ছে আমি মনে করি না, কারণ আমরা যেটা স্বাক্ষর করেছি ওটা আসলে অঙ্গীকারে স্বাক্ষর করেছি। সনদের ব্যাপারে আমরা একমত হয়ে গেছি আরো আগে। সনদের ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে আমার কাছে মনে হয় না। আমরা অঙ্গীকারে স্বাক্ষরটা করি নাই, এবং অঙ্গীকারে স্বাক্ষর না করাটা বড় কিছু না, কারণ আমি তো এটা অঙ্গীকার করছি এটা করব বলে। বাট অ্যাপারেন্টলি মনে হচ্ছে আমি যদি অঙ্গীকারে স্বাক্ষর না করি আমি সনদকেই মানছি না, একদম মনে হতে পারে। কিন্তু সনদ কিন্তু আমরা মেনে গেছি, এবং আমাদের সাথে যে করেসপন্ডেন্স হয়েছে এখানে কিন্তু যথেষ্ট প্রমাণ আছে যে আমরা সবাই এটার ব্যাপারে একমত হয়েছি, শুধু নোট অফ ডিসেন্টগুলো ছাড়া। সুতরাং এখানে মানে মানুষ মনে করছে যে সনদের ব্যাপারে আমাদের মধ্যে দ্বিমত আছে, বিষয়টা কিন্তু তা না।